শুধুমাত্র এই দেশের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য তার জীবনটা বিসর্গ করে চলে গেছে। অন্য কোনো কারণে যায়নি, শুধুমাত্র আমাদের জন্য। আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি, আপনারা এই দলাদলির জন্য, এই রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য এইভাবে কোনো মায়ের বুক খালি করেন না। আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে দুই হাত ধরে আমি আপনাদের কাছে মিনতি জানাচ্ছি, রাজনৈতিক কোনো ফায়দার জন্য কারোর মা বাপের বুকে তো সন্তানকে কাড়িয়ে নিয়েন না, কারোর সন্তানকে পিতৃহারা করে দেন না, কারোর ওয়াইফকে বিধবা করে দেন না। যশোরের কেশবপুরে শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার দুপুরে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ছাত্র জনতার উদ্যোগে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কেশবপুর পাবলিক ময়দানে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজার নামাজে বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াত ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোক্তার আলী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ওজিয়ার রহমান, জাতীয় নাগরিক পার্টির কেশবপুর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক মোহাম্মদ সম্রাট হোসেন, শহীদ হাদির বন্ধু সজল প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক। শহীদ শরীফ ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না এবং তিনি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি কেবল বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ডেস্ক, দৈনিক আজকের সমাজ।